দর্শক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মুশফিক, আন্দোলনকারীরা কি বলছেন এবং ওনাদের যে ভবিষ্যতে দাবি আদায়ের ক্ষেত্রে আর কি কি পরিকল্পনা বা ঘোষণা আসতে পারে? ওয়াহিবা, গতকাল রাতে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা, এই দাবি নিয়ে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার দাবি নিয়ে, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু সেই ঘেরাও কর্মসূচিতে আস্তে আস্তে এইরকম একটা সমাবেশের রূপ নিচ্ছে, যেই সমাবেশে সব শ্রেণী পেশার মানুষ, ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন সবাই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন আমরা দেখেছি। এবং সকাল থেকে গতকালকে রাতে যে আন্দোলনটা শুরু হয়েছে, সকালে কিন্তু সেটা আরও বেগবান হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আস্তে আস্তে একত্রতা প্রকাশ করতে থাকে এবং আসতে থাকেন বিভিন্ন স্লোগানে যমুনার সামনে কিন্তু প্রকম্পিত হতে থাকে। তারপর পরে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আবার মিডিয়াকে জানিয়েছিলেন যে জুমার পরেই কিন্তু তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তায় একটা সমাবেশ করবে এবং সেই সমাবেশটাই কিন্তু পেছনে অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন পেছনে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে যেই দলগুলো এবং দলের অঙ্গ সংগঠন, ছাত্র সমাজ, আপামর জনতা যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কিন্তু আহ্বান করেছিলেন হাসনাত আব্দুল্লাহ যে তারা যাতে এই আন্দোলনের সাথে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু আস্তে আস্তে আসছেন এবং ছোট বড় মিছিল নিয়ে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং তারপর পরে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, বক্তব্য চলছে এবং কর্মসূচিও ঘোষণা হবে বলে আমরা জেনেছি। এছাড়া সার্জিস আলম তিনি কিন্তু বলেছেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটা যতই দীর্ঘ হোক না কেন, এই আন্দোলন সফল করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং আজকে প্রচণ্ড গরম, এই গরমকে উপেক্ষা করেও কিন্তু প্রচুর মানুষ এসেছে। আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র জনতা না, বৃদ্ধরা থেকে শুরু করে অনেক নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং আমরা জেনেছি যে এই মানুষের সুরক্ষার জন্য, এই গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিন্তু মেডিকেল টিম এখানে কিন্তু প্রস্তুত রয়েছে তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। এবং আমরা দেখছি ওয়াসা থেকেও কিন্তু পানি সরবরাহ করা হচ্ছে। এবং এই যে এলাকাটা মিন্টু রোড এবং ইন্টারকন্টিনেন্টালের এই রাস্তা, কাকরাইল থেকে শুরু করে বেইলি রোডের সেই অংশগুলো, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম তৎপর অবস্থানে রয়েছেন, বিশেষ তৎপর অবস্থানে রয়েছেন। পুরো এলাকাটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারছে না, শুধুমাত্র মেন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। এবং সংযোগ যে সড়কগুলো, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং জুমার আগেই কিন্তু আন্দোলনকারী যারা যমুনার সামনে দাঁড়িয়ে আন্দোলন করছিলেন, অবস্থান করছিলেন, তাদেরকে কিন্তু এই আস্তে আস্তে এই দিকে চলে আসতে দেখা যায়। এবং জুমার নামাজ পড়তে যাওয়ার সময়, কাকরাইল মসজিদে যাওয়ার সময় কিন্তু পুলিশের সাথে তাদের একটা বাকবিতণ্ডা হয়, তাদেরকে যেতে দেওয়া হয় না নিরাপত্তার কথা বিবেচনা করে। এবং এখানে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবির থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো আছে, এনসিপির সদস্য যারা আছেন, তারা সবাই একত্রতা প্রকাশ করেছে এবং সবাই একটাই দাবি উচ্চারণ করছে বারবার যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগে, সেই নিষিদ্ধর আগে তারা কিন্তু ঘরে ফিরে যাবেন না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। ওয়াহিবা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।